হ্যালো বন্ধুরা, গত সপ্তাহে শুরু হয়েছে অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিক উড়ান। আর এই নতুন ধারাবাহিকে প্রিয় অভিনেতার লুক দেখে মনেই হচ্ছে না এই মানুষটি এক্কাদোক্কার অনির্বাণ গুহ কিংবা মোহরের শঙ্খদ্বীপ। লম্বা চুল দাড়িতে আত্মমগ্ন প্রতীক এবার মহারাজের ভূমিকায়, যে ভেবেচিন্তে কিচ্ছু করে না। প্রতীকের ব্যাখ্যায় ধূসর চরিত্র, তার সঙ্গে হোয়াইট শেডও আছে। দুটোই সমান্তরালভাবে চলে। কারো উপকার করতে গেলে সে ভাবে না তার পরিণতি কি হতে পারে। মানুষ তাই মহারাজকে অনেক সময় ভুল বোঝে। প্রাথমিকভাবে ইন্ডাস্ট্রি ভুল বুঝেছিল প্রতীককে। তার স্বভাব গাম্ভীর্যকে মানুষ অহংকার বলেই ভেবে নিয়েছিল। আসলে আমি কখনো অভিনয়ে আসতেই চাইনি, বললেন অভিনেতা। আরও বললেন, হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম। এশিয়ান গোল্ড মেডেলিস্ট আলী কামারের সঙ্গে প্র্যাকটিস করতাম। স্বপ্ন দেখতাম আমিও একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করব, কিন্তু হলো না। যেমন অনেকেরই হয় না, স্বপ্ন অধরাই রয়ে গেল। সে সময় কেরিয়ার বলতে রেল বা পুলিশে চাকরি। রেলে চাকরি পেলাম, কিন্তু ওই 10টা 5টার চাকরি কোনোদিন আমি করতে চাইনি। বক্সার না হতে পারাটাই আমাকে অন্তর্মুখী করে দিয়েছিল। স্বভাবের এই প্রবণতাটা এখনো আমার মধ্যে রয়ে গিয়েছে, তাই এখনো লোকে আমায় ভুল বোঝে। প্রতীকের নিচু স্বরে অহংকার নয়, বরং আত্মমর্যাদার সুর। অভিনেতার অবসরের অবলম্বন গান, তবে কবিতা লিখতেও তিনি ভালোবাসেন। সেগুলো সাজিয়ে গুছিয়ে এবার দু মলাটে ঠাঁই দিতে চান তিনি। খুব শীঘ্রই বেরোচ্ছে প্রতীকের কবিতার বই। ইতিমধ্যেই শহরে একটি রেস্তোরাঁ চালু করেছেন অভিনেতা। এ ব্যাপারে অভিনেতা বলেন, চিরকাল তার অভিনয় করব না, তখন কি হবে।